ও নো, এখন তো বান্টিকে ওষুধ খেতেই হবে। আমার তো এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। এটা নিয়ে এত টেনশন করার কি আছে মা? আরে চিকু, বান্টির পেট খারাপ হয়ে গেছে আর ডাক্তার বলেছে এখন বান্টির পেট ভালো করার একটাই মাত্র উপায় আছে, ওকে এখন ওষুধ খাওয়াতে হবে। ভালোই তো হবে, তিতা ওষুধ খেয়ে বান্টি যদি একটু মিষ্টি হতে পারে। তুমি ভুলে গেছো নাকি ওষুধের নাম শুনলেই বান্টি আরো বেশি তিতো হয়ে যায়। ও তো একদম হইচই শুরু করে দেয়, পুরো বাড়িটাকে মাথায় তুলে নাচে। বান্টি, এই নাও বাবা, খেয়ে নাও। খেয়ে নাও লক্ষ্মী বাবা, খেয়ে নাও। বান্টি, দাঁড়াও না। আমি ওষুধ খেতে চাই না মা। আরে বান্টি, ওষুধ খেয়ে না। না, আমার থেকে এই ওষুধ দূরে রাখো। ওষুধ খেতে হলে এর চেয়ে ভালো হবে আমি বাড়ি ছেড়ে চলে যাই। বান্টিকে যদি ওষুধের বিষয়ে বলে ফেলি তাহলে আরো বেশি ড্রামা করবে, কিন্তু ও যতক্ষণ এই ওষুধ না খাবে ততক্ষণ পর্যন্ত ওর পেট ঠিক হবে না। যে জিনিসটা বান্টি করতে চায় না সেটা ওকে দিয়ে করানোর মজাটাই অন্যরকম। মা, তুমি একেবারেই টেনশন করো না, বান্টি জানতেও পারবে না আর ও ওষুধ ঠিকই খেয়ে নিবে। এখন এটা হয়ে গেল মেডিসিন মিল্কশেক। যদি বান্টিকে সরাসরি এটা দিই তাহলেও কখনোই খেতে চাইবে না। এখন আমাকে এটা ওকে না দেওয়ার নাটক করতে হবে, এরপরও মিল্কশেকের জন্য ছুটতে ছুটতে আসবে। ওয়াও, কি দারুণ একটা মিল্কশেক বানিয়েছি আমি। এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খাওয়ার মজাটাই অন্যরকম। এই যে মিস্টার চিকু চচ্চড়ি, আমাকে একটু মিল্কশেক টেস্ট করতে দাও না। আরে যাও যাও, এটা আমি নিজের হাতে বানিয়েছি, তাই আমি এটা একাই এনজয় করব। চিকু ভাইয়া, মা সবসময় একটা কথা বলে, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার এটা আমার সাথে শেয়ার করা উচিত। আমি তো তোমার ছোট ভাই হই, তাই না? মনে হচ্ছে বান্টি আমার প্র্যাকটিস নেটের ভেতর ফেসে গেছে। এখন ওর ভেতর মিল্কশেক ইন হবে আর ওষুধ পেটের ভিতর যাবে। এরপর যখন বান্টিকে আসল ঘটনা বলবো তখন খুব মজা হবে।